বলছি আপনারা 4 বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন, 2026-এ আপনাদের ল্যাং মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিকী তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করিনি। তো ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে, তো আতঙ্কে কি বলছে না বলছে ওনার হুঁশ নেই। নিমের রাজ্য সভাপতি ইমরান সালাম কি বলছে, আইএসএফের মিটিং মিছিলের লোক হচ্ছে না, তার আসাদুদ্দিন হয়েছে ছবি এবং নাম পত্র ব্যবহার করছে, কি বলেন? আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি। উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার, আমরা যথেষ্ট তাকে সম্মান দিই, আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না। অবাঞ্ছিত মন্তব্য, হয়তো আক্রমণ ছাড়া কিছু। তিনি এটাও বলছেন যে 26-এ নির্বাচনে আইএসএফ শক্তঘাটিতে তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসনে তারা প্রার্থী দেবে, কি বলেন? কে বারণ করেছে? ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে, এটা তো ডেমোক্রেসি। আমি তার টুটি করে দেবো নাকি? কেন দিচ্ছ? 21 বিধানসভায় জোট হয়নি বলে কি তাহলে কি মিমের সাথে খেলাধুলা করছে? না, আমরা ছড়িয়ে নেই, কে করছে বলতে পারবো না। বলছি আজকে শওকত মোল্লা বলছে যে আমাকে চোর বলছে, আর তার আত্মে বলছে তাকে আপনারা চোর বলার সঙ্গে কি করতে ভাড়া করে কাজ করছে পাইনে। গত 2 তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে, এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই, দিতে পারেন না। যদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয়, পার্টি চালাতে আমি কষ্ট হচ্ছে, ভাড়া করতে গেলে টাকা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না, কেন বলতে যাব? আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি, আমি ডাইরেক্ট বলছি, তৃণমূল কংগ্রেস আপাত মুস্তফা দুর্নীতিগ্রস্ত দল, চোরেদের দল। এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল, শওকত মোল্লা চোরেদের দলের একজন। আমি বলছি, লোককে দিয়ে কেন আমি বলাতে যাবো? অত খারাপ সময় আমার আসেনি, আমি ডাইরেক্ট বলবো যা বলো। শওকত মোল্লা এটাও বলেছে, বলে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে, আইন হাতে তুলে নেবে। আইন বিচার ব্যবস্থা কি মান্যতা দেয় না? ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে, দিদি দাদার হাত আছে, ধারাকে সরা মনে করছে নাকি? সব যোগ্য জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। হচ্ছে আজকে 50,000 মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো, এবারে হচ্ছে এটা খালাসি করতে, ওরা তো চোখে দেখতে হয় না, কানে শুনতে পাচ্ছে আওয়াজ। আমি তো পাঁচিল সিঁড়ির কথা বলেছিলাম, যারা পাঁচিল টপকাতে কৃতকার্য হবে তাদেরকে দেওয়া হোক, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআই কে দেখলি পাঁচিল টপকায়। বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল টপকাতে পারেনি, ওই জন্য পাঁচিল সিঁড়ির প্রকল্পের কথা বলেছিলাম। 50,000 লোক কতটা জায়গায় ধরে, কতটা হয়, একটা লোক দাঁড়াতে গেলে কত স্কয়ার ফিট জায়গা নেয়, একটা লোক বসলে কত স্কয়ার ফিট জায়গা নেয়, সরকার সাহেব জানেন কি? যদি না জানে, হিসাবটা আমি জানিয়ে দেবো, তারপরে বলতে বলবেন।